ভেঙেই ফেলবো। আজকে বাসার যত থালা বাসন আছে সব ভেঙে চুরমার করে দেব। কি ভাবছেন রাগের মাথায় আমি এগুলো বলছি আর ভাঙছি? আসলে সেটা না। আসসালামু আলাইকুম, আমি লুবনা কাউস বিডি চ্যানেলে আপনাদের আবার সবাইকে স্বাগত জানাচ্ছি। তো বাসনগুলো যে আমি ভেঙে টুকরা টুকরা করেছি, সেই টুকরোগুলো কিন্তু আমি কাজে লাগাবো। আমার পুরনো একটা ফেলে দেওয়া বোতল ছিল, সেটার মধ্যে আমি ফেভিকলের এমারাঠা লাগিয়ে নিচ্ছি এবং সেই টুকরো টুকরো অংশগুলো এখানে লাগিয়ে দিলাম। এটাকে কিন্তু মোজাইক আর্ট বলে। তো এভাবে রেখে দেওয়ার পরে আমি খুব ভালোভাবে এক রাত এটাকে শুকিয়ে নিলাম। এরপর আমি এখানে ওয়ালপুট্টি পাউডার, ফেভিকলের এমারাঠা এবং পানি নিয়েছি। আর ওই যে পট থেকে এমারাঠা লাগিয়েছিলাম, আপনারা সেটাকে ক্রিম ভাবিয়েন না, কারণ বড় পট থেকে আসলে মুখ খোলা রাখলে বেশিক্ষণ সেটাতে বাতাস ঢুকে আঠাগুলো নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এই জন্য আমি ছোটো একটা ক্রিমের পটের মধ্যে এখানে ঢেলে নিয়েছি এবং সুবিধা অনুযায়ী সেখান থেকে ব্যবহার করি। এখানে আমি 4 চামচের কাছাকাছি ওয়ালপুট্টি পাউডার নিয়ে নিলাম এবং 2 চামচ ভরে ভরে ফেভিকলের এমআর আঠা নিয়ে নিলাম এবং এটাকে সুন্দর করে আস্তে আস্তে মিক্স করার চেষ্টা করব এবং অল্প অল্প করে বারবার পানি দিব এবং মিক্স করব। একবারেই বেশি পানি দিলে এটা একসাথে জমাট বেঁধে যাবে, ভালো হবে না ফিনিশিংটা। এই জন্য আমি অল্প অল্প করে বারবার পানি দিব এবং সুন্দরভাবে একটা পেস্ট তৈরি করে নিব। আসলে আমার বাসার কাছাকাছি বাসনওয়ালা নামে একটা শোরুম দিয়েছে থালা বাসনের, তো সেখানে গিয়েছিলাম। সেখান থেকেই আমি গিয়ে দেখি অনেকগুলো থালা বাসন এভাবে ভেঙে চুরে পড়ে আছে। তো আমি তাদেরকে বলে তাদের কাছ থেকে সেই প্লেটগুলো নিয়ে এসেছি এবং সেগুলো দিয়ে এই কাজটা করার আমার মাথায় আইডিয়া এসেছে। আমি একটা পাইপিং ব্যাগ নিয়ে নিলাম, এটাকে সম্ভবত পাইপিং ব্যাগই বলে। কেক ডেকোরেশন করার সময় ক্রিম দিয়ে এই ব্যাগটা ডেকোরেশন করে এই ব্যাগের সাহায্যে। আপনারা এখানে চাইলে পলি ব্যাগও ইউজ করতে পারেন। তো এইভাবে করার একটা সুবিধা হচ্ছে যে আমি যখন সেই টুকরোগুলোর মাঝখানে এই পেস্টগুলো ফিল করব, তখন কিন্তু এই পেস্টটা ফিল করতে খুব সুবিধা হবে, না হলে পেস্টগুলো নষ্ট হওয়ার সম্ভাবনা বেশি থাকবে। এই জন্যই আমি এটা একটা এই র্যাপিং পেপারে বলেন আর পলি ব্যাগে বলেন ফিল করে নিলাম। এই দেখেন এভাবে মাঝখানে মেহেদির মতো করে, আমরা কোণের মধ্যে মেহেদি থাকলে যেভাবে দেই সেভাবে দিলে কিন্তু খুব সুবিধা হবে। এতে করে আমাদের অপচয়টা কম হবে এবং তোলার সময় যখন আমরা এটা শুকিয়ে যাওয়ার পরে তুলব তখনও কিন্তু আমাদের খুব সুবিধা হবে এটা সুন্দর করে ফিনিশিং দেওয়ার জন্য। পুরোটা কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমি কিন্তু আঙ্গুলের সাহায্যে এটাকে ভালোভাবে একটু বসিয়ে দিচ্ছি, কারণ ভিতরে দেখা যাবে অনেক ফাঁকা অংশে এটা প্রবেশ করেনি বা ফুলে থাকবে, এই জন্য এবড়ো থেবড়ো হয়ে থাকবে। এই জন্য আমি একটু আঙ্গুলের সাহায্যে চেপে চেপে এগুলো বসিয়ে দিচ্ছি। এরপর এটাকে খুব ভালোভাবে শুকানোর আগেই একটু কাঁচা কাঁচা থাকতেই কিন্তু আমি একটা ভিজা শুকনা কাপড়কে ভিজিয়ে নিয়ে সেই কাপড় দিয়ে এটাকে ভালোভাবে একটু মুছে মুছে চাপলেই কিন্তু উঠে যাবে। চেপে চেপে একটু আঙ্গুল দিয়ে এভাবে ঘষলেই উঠে যাবে। এই কাজটা করার সময় কিন্তু খেয়াল রাখতে হবে আপনাকে যেন পুরোপুরি শুকিয়ে না যায়। এই যে আমি এই এখন করছি এটা কিন্তু একটু কাঁচা অবস্থাতেই করছি, না হলে যখন পুরোপুরি শুকিয়ে যাবে তখন কিন্তু আপনি এভাবে ঘষলেও উঠবে না। এই জন্য কাঁচা থাকতেই করতে হবে। তো এভাবে ফিনিশিং দেওয়ার পরে খুব সুন্দর একটা লুক চলে আসলো। আপনারা কিন্তু জানাতে ভুলবেন না কেমন লেগেছে, আর ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন। দেখা হবে নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ।